নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমঃ, ওম গুরবে নমঃ। আমাদের আজকের আলোচনা, রবি যদি ফার্স্ট হাউসে বসে, অর্থাৎ আপনার প্রথমভাবে যদি রবি অবস্থান করে, সূর্যদেব অবস্থান করে, সেক্ষেত্রে কী ধরনের ফলাফল আমরা আশা করতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলোচনার শুরুতেই দেখে নেওয়া যাক রবি অর্থাৎ সূর্যদেবকে জ্যোতিষমতে কিভাবে বিচার করা হয়। জ্যোতিষমতে রবি একটি ক্রূর গ্রহ, তবে স্যাটার্ন, মার্স, রাহু, কেতুর মতো অতটা নেগেটিভলি রবি কাজ করে না। সূর্য আত্মার কারক, সূর্য রাজা, সুতরাং আত্মবিশ্বাস, অহংকার, ক্ষমতা এবং অবশ্যই রাজার মতো দায়িত্ব, কর্তব্য ইত্যাদিরও কারকত্ব রবির মধ্যে থাকে। সূর্য হল পিতা। যে কোনো চার্টে সূর্যের অবস্থান জাতকের ভাগ্য বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য যদি চার্টে শুভ অবস্থানে থাকে এবং পজিটিভ অবস্থানে থাকে, তাহলে জাতকের জীবনে তার ক্যারিয়ার, পরিবার এবং মান সম্মান ইত্যাদি ক্ষেত্রে জাতক সফল হন এবং জাতকের ব্যক্তিত্ব, চেহারার মধ্যেও রবির শুভ প্রভাব পড়ে। উল্টো দিকে নেগেটিভ সান কিন্তু একইভাবে এই সমস্ত ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। জাতকের জীবনে কেরিয়ার বা রাজনৈতিক ক্ষেত্রে সফলতা বা সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও চার্টে রবির অবস্থান, কত ডিগ্রিতে অবস্থান, নক্ষত্রগত অবস্থান এবং অন্যান্য গ্রহের দৃষ্টি ইত্যাদি বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি নেগেটিভ হলে জাতকের মধ্যে অত্যধিক অহংকার, স্বার্থপরতা বা দায়িত্ব নিতে না চাওয়া ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। অন্যদিকে এই রবি যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে জাতক উদার চরিত্র, অত্যন্ত দায়িত্ববান এবং পরিবার বা সমাজের মানুষের জন্য ডেডিকেটেড মানুষ হিসেবে সমাজে পরিচিত হন। বিবাহ স্থানে রবির মতো ক্রূর গ্রহ কিন্তু খুব একটা পজিটিভলি কাজ করতে পারে না এবং ইগো, অহংকার থেকে ঝগড়া, অশান্তির মতো সমস্যা বিবাহিত জীবনে দেখা দেয়। রবি মেষ রাশিতে উচ্চ হয়, কারণ মেষের অধিপতি মঙ্গল, যা এটিও একটি ক্রূর গ্রহ এবং পাওয়ার, পজিশন, প্রতিষ্ঠা, তেজ, ক্রোধ এই সমস্ত কারকত্ব যা রবির কারকত্বের সাথে মেলে, ফলে মেষ রাশিতে রবি পজিটিভলি কাজ করতে পারে। অন্যদিকে তুলা রাশিতে রবি নিচস্থ হয় এবং স্বভাবতই খুব ভালো কাজ করতে পারে না। জেনারেল কিছু রেমেডি যদি রবিকে স্ট্রং করতে হয়, সেক্ষেত্রে বলা যায় প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করা, সূর্যস্তব পাঠ করা এবং রবিবার দিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত এবং পিতাকে সম্মান করা, প্রণাম করা ইত্যাদি বিষয়ও কিন্তু রবিকে চার্টে স্ট্রং করে। সূর্য প্রণাম যোগা করলেও রবি স্ট্রং হয়। কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে গম দান করা রবির জন্য পজিটিভ। প্র্যাকটিক্যাল রেমেডি হিসেবে বলা যায় রবিকে চার্টে পজিটিভ রাখতে অবশ্যই নিজের ইগো, অহংকারকে কন্ট্রোল করা উচিত জাতকের। এবার চলে যাব আমাদের যে মূল আলোচনা, অর্থাৎ ফার্স্ট হাউসে রবি অবস্থান করলে কী ধরনের ফলাফল পাওয়া যেতে পারে। ফার্স্ট হাউস আপনার ব্যক্তিত্ব, সুতরাং ফার্স্ট হাউসে সূর্য অবস্থান করলে সূর্যের যেসব বিশেষত্ব তা আপনার ব্যক্তিত্বের মধ্যে প্রকাশিত হয়, অর্থাৎ অহংকার, ইগো, উদারতা ইত্যাদি। সূর্য ফার্স্ট হাউসে থাকা জাতকদের মধ্যে এক ধরনের উজ্জ্বল ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় কথা বলার ক্ষমতা থাকে, যা অন্যদের থেকে এদেরকে আলাদা অ্যাপিয়ারেন্স দেয়। এবং রবি আপনার চার্টে কতটা পজিটিভ এবং পাওয়ারফুল তার উপর নির্ভর করে জাতক কিন্তু নিজের ফ্রেন্ড সার্কেল হোক বা কর্মজগৎ, সেখানে কম বেশি একজন পরিচিত ব্যক্তিত্ব হয়ে থাকেন। লিডারশিপ কোয়ালিটির মানুষ হন এরা এবং বিশেষত জাতকের ফার্স্ট হাউস যদি কোনো পুরুষ রাশিতে পড়ে, অর্থাৎ মেষ, সিংহ ইত্যাদি আরও যেসব পুরুষ রাশি হিসেবে গণ্য করা হয় জ্যোতিষে, সেই সব রাশিতে পড়লে
রবি ফার্স্ট হাউস জাতকের এই লিডারশিপ কোয়ালিটি কিন্তু আরও স্ট্রং হয়ে থাকে। জাতকের মধ্যে ফেমাস হওয়ার ইচ্ছা থাকে এবং সমাজে সম্মাননীয় ব্যক্তিত্ব হিসেবে জাতক পরিচিত এবং প্রতিষ্ঠিত হতে চান। নিজের মান সম্মান এবং মানুষ তার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে জাতকের মধ্যে ডিপ কনসার্ন থাকে। এরা অন্যকে কপি করা বা অন্য কারোর মতন হওয়া এই বিষয়টিকে একদম পছন্দ করেন না, বরং জীবনে এমন কিছু করতে চান যাতে অন্যরা তাকে ফলো করে, আইডল মনে করে। তবে এই ফার্স্ট হাউস রবি যদি চার্টে দুর্বল থাকে বা রাহু কেতু শনিদেবের অ্যাসপেক্ট ইত্যাদিতে এসে পাওয়ার হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় জাতক জীবনে যা করতে চাইছেন তা করার পথে বহু বাধা বিপত্তি আসে এবং সমাজে মানহানি বা সঠিক সম্মান না পাওয়ার মতো সমস্যাও আসছে, এটা দেখা যায়। এবং সেক্ষেত্রে কিন্তু হতাশা থেকে জাতকের মধ্যে সুইসাইডিক্যাল টেন্ডেন্সি গ্রো করতে দেখা যায়। পুরুষদের চার্টে যদি রবি ফার্স্ট হাউসে থাকে, সেক্ষেত্রে জাতকের সবসময় উচিত নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত সিরিয়াস থাকা এবং চেষ্টা করা উচিত কম বয়স থেকেই কম অ্যামাউন্টের হলেও কিছু না কিছু পরিমাণে ইনকাম শুরু করার। এতে রবি ফার্স্ট হাউসে বসে জাতকের মধ্যে যে স্ট্রং মেল ইগো থাকে তাকে স্যাটিসফাইড রাখে। না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় জাতক পরিবারে বা সমাজের সম্মান না পেয়ে হতাশা থেকে অনেক সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে বা হঠাৎ করে অনেক টাকা একসঙ্গে ইনকাম করার চেষ্টায় জুয়া ফাটকা গ্যাম্বলিং ইত্যাদির মতো বিষয়ে আসক্ত হয়ে পড়ে। আর যদি মহিলা জাতকের ফার্স্ট হাউসে রবি থাকে, সেক্ষেত্রে তার উচিত বিবাহিত জীবনে বিশেষভাবে নম্র হয়ে চলা, কারণ ফার্স্ট হাউস সান জাতিকার মধ্যে ন্যাচারালি স্ট্রং পার্সোনালিটি দেয় এবং তাদের এই স্ট্রং ব্যক্তিত্ব কিন্তু অনেক সময় ম্যারিড লাইফের পক্ষে সমস্যাপূর্ণ হয়ে দাঁড়ায়। হেলথের দিক থেকে বলা যায় ফার্স্ট হাউসে রবি অবস্থান করলে জাতক কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বেশ স্ট্রং হয়ে থাকেন এবং অন্যান্য অশুভ গ্রহের প্রভাবে ছোটোখাটো শারীরিক সমস্যা থাকলেও এরা কিন্তু সে রবির প্রভাবে সেই সমস্যা থেকে সহজেই মুক্ত হতে পারেন এবং এদের ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং হয়ে থাকে। তবে রাহু বা অন্যান্য কোনো অশুভ গ্রহের প্রভাব যদি ফার্স্ট হাউস রবি জাতকের মধ্যে পড়ে, সেক্ষেত্রে চোখের সমস্যা আসতে পারে। চেহারার দিক থেকে এরা গুড লুকিং হয়ে থাকেন। এদের চেহারার মধ্যে একটি আকর্ষণীয় ভাব দেখতে পাওয়া যায়। অন্যান্য অশুভ গ্রহের প্রভাব না থাকলে এদের গাত্রবর্ণ গায়ের রং কম বেশি উজ্জ্বল হয়ে থাকে, হলদে ফর্সা ধরনের হয়ে থাকে। তবে এদের মধ্যে হেয়ার ইস্যু দেখতে পাওয়া যায়, অর্থাৎ দেখা যায় যে বিশেষ করে পুরুষ জাতকের মধ্যে সামনের দিকের চুল কমে যাওয়া, মাথায় টাক পড়ে যাওয়ার সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রেও চুল পাতলা হয়ে আসা বয়সের সাথে এই সমস্যা দেখতে পাওয়া যায়। এদের চোখ সুন্দর হয়, আকর্ষণীয় হয় এবং ওভারঅল বডি স্ট্রাকচারের মধ্যে একটা সামঞ্জস্য দেখতে পাওয়া যায়। তবে অন্যান্য অশুভ গ্রহের প্রভাব থাকলে এর কম বেশি হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলা যায় রবি ফার্স্ট হাউসে বসে কিন্তু সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার 7th হাউসকে। সেক্ষেত্রে বিবাহিত জীবনে অতিরিক্ত ইগো থেকে কিন্তু সমস্যা আসে এবং ফার্স্ট হাউস রবি জাতক যেমন কিছুটা ইগোইস্টিক বসি ধরনের নেচারের হয়ে থাকেন, এদের যে পার্টনার হন, লাইফ পার্টনার হন, তিনিও কিছুটা এই ধরনের নেচারেরই হয়ে থাকেন। সুতরাং দুপক্ষের মধ্যে একটা ইগো ক্ল্যাশ জাতীয় সমস্যা আসতে পারে। এক্ষেত্রে একটা বিষয় বিশেষত মহিলা জাতকদের ক্ষেত্রে বলা যায় যে তারা যখন লাইফ পার্টনার চুজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের চেষ্টা করা উচিত নিজের থেকে বয়সে কিছুটা বড় লাইফ পার্টনারকে চুজ করা এবং যার মধ্যে তিনি জাতিকা তার নিজের পিতার কোয়ালিটিস দেখতে পান সেরকম জাতককে চুজ করা। সেক্ষেত্রে অশান্তি কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে এবং বিবাহিত জীবন বেটার হওয়ার সম্ভাবনা থাকে। এবার রেমেডির প্রসঙ্গে আসা যাক। রেমেডি হিসেবে লাল কিতাব অনুযায়ী বলা যায় জাতকের উচিত, অর্থাৎ ফার্স্ট হাউসে যদি রবি থাকে সেক্ষেত্রে জাতকের উচিত গুড় খাওয়া বন্ধ করা, অথবা যদি খেতেই হয় তো সানসেটের পর, সূর্যাস্তের পর আপনি গুড় খেতে পারেন। এটা একটা রেমেডি।
দ্বিতীয়ত, দিনের বেলায় কোনো লাল ধরনের মিষ্টি, ধরুন পান্তুয়া বা এই ধরনের যে মিষ্টি আমরা দেখি, সেই ধরনের মিষ্টি অ্যাভয়েড করা। আর নেক্সট, বলা যায় যে জাতকের উচিত সবসময় একটা সিরিয়াস ধরনের ব্যক্তিত্ব বজায় রাখা, রাশভারী ধরনের ব্যক্তিত্ব বজায় রাখা, অর্থাৎ পরিচিত বন্ধু মহলে বা কর্মজগতে লোকজনের সাথে ঠাট্টা ইয়ার্কি ইত্যাদি কম করা বা না করা। এবং আরেকটা রেমেডি হিসেবে বলা যায়, যদি সম্ভব হয় তাহলে নিজের লোকালিটিতে বা অন্য কোথাও কোনো কুয়ো বা নলকূপ ইত্যাদি তৈরি করে দেয়া, যেখান থেকে সাধারণ মানুষ জল খেতে পারে বা ইউজ করতে পারে। তো এই ছিল আমার প্রেডিকশন যে রবি যদি ফার্স্ট হাউসে থাকে সেক্ষেত্রে কী ধরনের ফলাফল জাতক পেতে পারেন, এবং কিছু রেমেডিস যা জাতককে হেল্প করতে পারে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার যারা কনসালটেশনের জন্য জিজ্ঞাসা করছিলেন তাদের জন্য বলবো যে আমার কিছু টেকনিক্যাল সমস্যার জন্য বর্তমানে কনসালটেশন বন্ধ আছে। যখন আবার শুরু হবে আমি অবশ্যই জানিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি। জ্যোতিষ রিলেটেড এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।